ওয়াটার লাইন, আমাদের ওয়াটার লাইনের হাইট কীরকম থাকতে হবে? ওয়াটার লাইনের হাইট অর্থাৎ সব জায়গায় সমান থাকতে হবে, ঠিক আছে? সব জায়গায় সমান থাকতে হবে। কোথাও ওয়াটার লাইনের হাইট যদি এরকম উঁচু থাকে, কোথাও ওয়াটার লাইনের হাইট যদি উঁচু থাকে, আবার কোথাও যদি নিচু থাকে, তাহলে কী হবে? কিছু মুরগি মাথা নিচু করে পানি খাবে, কিছু মুরগি মাথা উঁচু করে পানি খাবে। এতে কী হবে? নিচু করে যারা খাবে পানিটা নিচে স্যালাইডের নিচে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, ঠিক আছে? তো আমরা কি করব, এই রশিটা আছে, রশিটার মাধ্যমে ওয়াটার লাইনের পাইপটা সব জায়গায় সমান রাখবো, ঠিক আছে? কোথাও উঁচু নিচু করবো না, বুঝতে পারছো? ওয়াটার লাইনটা সব জায়গায় সমান করে দিতে হবে। মুরগির হাইট কীভাবে রাখবো, কতটুকু রাখবো? অর্থাৎ 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখবো, ঠিক আছে? একবারে উঁচু না নিচু না। অর্থাৎ এই যে আঙ্গুলটা আছে না, এখানে দেখো, এই যে আঙ্গুলটা দেখা যাচ্ছে, ঠিক মুরগি এইভাবে কী খাবে? পানি খাবে, ঠিক আছে? কখনো নিচু করে খাবে না। এটা দেখো, এটা হচ্ছে কত ডিগ্রি? 45 ডিগ্রি। অর্থাৎ এই 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আমাদের ওয়াটার লাইনের হাইটটা রাখতে হবে। তাহলে কী হবে? মুরগি পানি খাবে, ঠিক আছে? এতে পানি পড়বেও না, সুন্দরভাবে খাইতে পারবে। ড্রিঙ্কারে যদি আমরা পানি দেই, তাহলে ড্রিঙ্কার থেকে পানিটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই না? ড্রিঙ্কারে আমরা পানি দেওয়া যাবে না, আমাদের অভ্যস্ত করতে হবে ওয়াটার লাইনে পানি খাওয়া, ঠিক আছে? ওয়াটার লাইনে দিলে কোনো ময়লা খাবে না। আর যদি ড্রিঙ্কারে দেই, লিটারের মধ্যে সে মুখ লাগাচ্ছে, ফিডের মধ্যে লাগাচ্ছে, সেই মুখটা সে পানির মধ্যে লাগাচ্ছে, লাগার পর কি ড্রিঙ্কার ময়লা হয় না? এই দেখো ড্রিঙ্কার দেখছো, ড্রিঙ্কারের মধ্যে অনেক ময়লা জমছে না? জমে নাই? এতে কিন্তু মুরগির সমস্যা হতে পারে। তো ওয়াটার লাইনের নিবিলে যদি আমরা পানি খাওয়াই, মুরগির কী হবে? সমস্যা হবে না, মুরগি ভালো থাকবে, বুঝতে পারছো? তাহলে ড্রিঙ্কার আমাদের এই গ্রেডিংয়ের পরেই কোনো ড্রিঙ্কার যেন না থাকে, একটা ড্রিঙ্কারও থাকবে না, কোনো ম্যানুয়াল ফিডারও থাকবে না, সেই নিয়ে খাবে, বুঝতে পারছো? তো এটা অবশ্যই খেয়াল রাখবা, এবং এর পরবর্তীতে আসার পর যেন না দেখি যেরকম যে আছে।